কি ডন ভাই, ক্যাবিনে কতক্ষণ হলো ঘুরিচ্ছি, আপনি খুঁজে পাচ্ছি না। তে রিসিপশনে আপনি কি করেন? আজকাল দেখি আপনি হাসপাতালে পাওয়া যায় না, খালি কুটি কুটি বানি ঘুরে বেড়ান। আর কোষ না, শরীর সুস্থ সবই ভালো, রিলিজ দিচ্ছে না, ডাক্তার নার্স কেউ নাই, এই জন্য রিসিপশনে এসে গান শুনিচ্ছে। দুঃখের কথা কি কম রে, তোতা ভাইও খোঁজ নিচ্ছে না, ওদের মনের ভাবটা যে কি আল্লাহ ভালো জানে। আমার তো মনে হয় তোতা ভাই হাসপাতালে বিল দর ভয় এটি আসছে না। এ হে থুক্কু থুক্কু, তোতা ভাইয়ের নামে এলে কি কন? আপনি হাসপাতালে আসার পর তোতা ভাই যে কান দিছে, আপনি নিজ চোখে না দেখলে বিশ্বাসই করবেন না। কয়েকদিন হলে আপনাকে এই বিষয়টা নিয়ে মামলা করা নিয়ে খুব ব্যস্ত আছে, এই জন্য হাসপাতালে ঠিক মতো এসে পারিচ্ছে না। আর আপনার খোঁজ খবর নেওয়ার জন্য তো আমি আসি। বাড়ির 2 ঘন্টা থাকলে এটি আপনাকে সময় দিই 6 ঘন্টা। গতকাল তোতা ভাই করছে বিচ্ছু সেলিম আর ডন নাই দেখে আমার সব সাইট বন্ধ হয়ে গেছে, অর্কেটে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আসা লাগবে। পলিটিক্যাল লোকজন স্বার্থপর, যতক্ষণ সামনে আছি ততক্ষণ মনে হয়, চোখের আড়াল হলেই মনে হয় না। আর কিসের মামলা করা লাগবে বে? হাসপাতাল থেকে বারামু ফটিকের গোল্লাক উপরে ভিসে লেগে দেবো। এই ডন একদিন এটি আসে নাই, বহু লোকের গদ চুঙ্গা লেগে এটি আছে। আপনি যে হ্যারাম পারসন এটা শোলদুখী এলাকার সবাই জানে। আপনি এলাকার ঢুকলে 4-5 জন এমনি থরথর করে কাঁপে। এলাকার তো আপনার ভক্তের অভাব নাই, সবাই গেলে হামাক জিজ্ঞেস করে যে তোর ভাই ডন কবে আসবি। একমাত্র তোরাই গুণজনের দাম দিয়ে পারলু না, হাসপাতালে ধুকে ধুকে মরিচ্ছি, তোই কোনো খোঁজ খবরই নাই। দিন দিন বিচ্ছুর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, 5 দিন আগে তোতা ভাই ছিল, তারপর থেকে কোনো খবর নাই। মাথা কলে পুরাই হট হয়ে আছে, হাসপাতাল থেকে বাইর হয়ে তোতা ভাই গায়ে খুন করবো। শালার বেটা ঘুঘু দেখছে, ঘুঘুর ফাঁদ দেখে নাই, এবার টের পাবে। এই লোকের তো দেখিচ্ছি মাথা বিগড়ে গেছে, আবার পাবনায় পাঠান লাগে নাকি? কি ভাই, আপনার মাথা মতো কি কাজ করিচ্ছে না? তোতা ভাইয়ের নামে এলে কি উল্টাপাল্টা কথা করছেন? আপনাকে খেদমত করার জন্য সেই কিশোরগঞ্জ থেকে হামাক নিয়ে এলো, আর তার নামে আপনি এলে উল্টাপাল্টা কথা করছেন। এই ঘুষি জাহাঙ্গীরের সামনে আপনি ভাইয়ের নামে দুর্নাম করিচ্ছেন, কাজটা তো আপনি মোটেও ঠিক করিচ্ছেন না। এ বেশি কথা কইস না, তাড়াতাড়ি তোতাক ফোন দে, আমাকে তে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর, তাছাড়া কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তোতা ভাইকে তাড়াতাড়ি ফোন দেওয়া লাগবে, নাহলে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা সৃষ্টি হতে পারে। শালার তো দেখেছি মাথার বাড়ি খেয়ে ব্রেনের সমস্যা হয়ে গেছে, ডাক্তারের সাথে কথা কয়ে আপনার পেটে দেওয়া লাগবে। যাই হোক, বিষয়টা ফোন করে তোতা ভাইকে জানাই, সেলিমের অবস্থা খুব খারাপ আর দন্ত পাগলা হয়ে গেছে। আরে ইঞ্জিনিয়ার সাহেব দাঁড়িয়ে আছেন কেন, বসেন। আচ্ছা স্যার, বসতেছি। তারপর বলেন তো ইঞ্জিনিয়ার সাহেব, খবর বার্তা কি? খবর বার্তা তো আপনার কাছে, টেন্ডার নিয়ে তো ভালোই গ্যাঞ্জাম হচ্ছে, এটার একটা সমাধান করা লাগবে না? কাল থেকে যে টেন্ডারের কাজ শুরু করে দিতে চাচ্ছেন সে বিষয়ে তো কোনো পরামর্শই করলেন না। দেখেন আফজাল সাহেব, টেন্ডার লিয়ে তো ঝামেলা হয়, এগুলো বহু উপজেলার দেখে আসছি। 2-4টা পাতি নেতা রাজনীতির মাঠে এসে গরিবের রক্ত চুষা খাচ্ছে। এইসব পাতি নেতা যদি এইগুলো কাজ দেয় তাহলে দেখবা যে রডের বদলে বাঁশ দিয়ে কাজ করছে। এদের উদ্দেশ্যই টেকা মারা, সেই জন্য নিম্নমানের কোনো ঠিকাদার দিয়ে কোনো রকম খালি কাজটা করে দিবি। সেগুলো সবই তো বুঝি স্যার, কিন্তু তাদের সাথে লাগা কি ঠিক হবে? বাইরে বের হলেই যদি চাকু মেরে দেয়। রাজনীতি করে টোকাই চ্যাংরা ব্যাংরার তো অভাব নাই, কয়েকটা টাকা দিলে ভচ্চত করে এসে চাকু মেরে দিয়ে চলে যাবে নি। এগুলো টেন্ডার মেন্ডার নিয়ে তো গ্যাঞ্জাম করার দরকার নাই, কিছু টাকা ইনকাম হলে আপনারও ভালো আমারও ভালো। ছোট বেটাটাকে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি করে দিছি, মাসে তো প্রচুর খরচ, বেতনের টাকা দিয়ে তো কুলি পাওয়া যায় না। উপজেলার এরকম দায়িত্বশীল চেয়ারে বসে মাসে মাসে সরকারের টেকা লে এরকম উল্টোপাল্টা কথা কন মিয়া। আপনাদের মতো এরকম অযোগ্য লোক দায়িত্বশীল চেয়ারে বসে দুর্নীতি করার কারণে আমাদের মতন সৎ লোক কোনো জায়গায় দাম পায় না। যে যত বড়ই নেতা হোক না কেন, আমি কোনো 2 নাম্বার কাজের সাথে আপোষ করব না, এটা আমার লাস্ট কথা। জলের নামে কুমিরের সাথে যুদ্ধ করা কিন্তু ঠিক হবে না, জেলার সেক্রেটারি কিন্তু খুব পাওয়ারফুল। একবার যদি বিষয়টা মাইন্ডে নেয় তাহলে এর পরিণাম কিন্তু খুব খারাপ হয়ে যাবে স্যার। এই মিয়া, পার্টির সেক্রেটারির কাছ থেকে কত টাকা গেছেন তার নামে এসে গুণগান করতেছেন? ভার্সিটি লাইভে আমরাও রাজনীতি করে আসছি, এইরকম আউল ফাউল নেতার হুঙ্কারে আমরা ভয় পাই না। আগামীকাল টেন্ডারের ডেট করেন, নিয়ম অনুযায়ী যাই যোগ্য তাই কাজটা পাবি। জি স্যার, তাই হবে, আপনি যাকে বলবেন তাকেই দেওয়া হবে। তাহলে এখন যান, দালালি করা বাদ দিয়ে নিজের কাজ করেন মনোযোগ দিয়া। কেরে রাব্বি, ওই দিকের কি অবস্থা? কোনো খবর টবর আছে তোর কাছে? খবর লিছি, সেলিমের অবস্থা খুব খারাপ আর ডনমার অবস্থা মোটামুটি ভালো আছে। আল্লাহর নামে ছেড়ে দিছি, অগরে যাই হোক হোক গা, আমি অত চাপ লিয়ে পারবো না। চাপ না লাগবি না, চাপ তোর উপর এমনি পড়বি নি, ডেকে নিয়ে এসে মারে নসু। সেদিনকে কল লিস্ট বার করলে বুঝে পারবি নি, সেদিন খালি তোর সাথেই কথা হচ্ছে। আমাকে যদি পুলিশ ধরে আমি কিন্তু সরাসরি আপনার নাম কয়ে দেবো। সেদিন মদ খাওয়ার জন্য টাকা দিলেন কে? একটা বিস্কুট খাওয়ানোর আত্মা নাই আর আপনি মদ খাওয়ার জন্য টাকা দেন? এ হসে হসে, এত গভীরে যাওয়া লাগবি না। তোর যাতে কিছু না হয় সেই ব্যবস্থা আমি করেছি।
এই ক্যাশ টেবিলে মেমো করে রাখছি, মেমো নিয়ে যে বগুড়া থেকে সুশান্তর দোকান থেকে মালগুলো নিয়ে আয়। না চাচা, এখন আমি বগুড়া যেতে পারবো না, মন মানসিক তো ভালো নাই, আপনিই যান। কে রে, আমি তোর কামের লোক না তুই আমার কামের লোক? যা অর্ডার করছি তাই করতো। বেশি কথা বলে কিন্তু চাচা আপনার পরিকল্পনার কথা সব কয়ে দেবো মানছেক। মাথা মাথা ঠিক নাই, ফ্যানটা দেন, দোকানে যায় বেচা কেনা করি। তুই শালা বড় সেনা হয়ে গেছু, খালি দুর্বল জায়গা আঘাত করিস। তুই আয় ভিতরে আয়। চোদনের নাম বাবাজি, এইবার ঠিক করছি। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। আপনার জন্য ওয়েট করতেছিলাম ভাই, ঢাকা থেকে ফোন দিছে, এমার্জেন্সি নাকি মিটিং আছে। তা এখন বলেন তো কাহিনী কি? কাল তো আমাকে ওসি সাহেব ফোন দিছিল, তো তার নাকি থানাত মামলা করার জন্য আসছিল। সামান্য মামলার জন্য আমার মতো শামসু দিনের পর দিন ঘুরতেছে, বিষয়টা কেমন হয়ে গেল না? আমি বলি কি, এখানে শফিক ভাইও আছে, এগুলো মামলা নিজেদের মধ্যে সেটিং করে নেন, এটাই সবচেয়ে ভালো হবে। থানা পুলিশ করতে গেলে দুই পক্ষেরই ঝামেলা, এতে করে দুইজনেরই ক্ষতি হবে। তাই দুই পক্ষ বসে সমঝোতার মাধ্যমে সমাধান করেন। সেটা তো আমিও চাই এসপি সাহেব, কিন্তু প্রতিপক্ষ লোক যদি না চায় তাহলে কেঙ্কা করে সম্ভব হবে? শফিক চাচার ভাজতে ওই শালার বেটা ডন তো কম মারা মারেনি, তারপরও আমরা কিন্তু পুলিশকে ইনফর্ম করিনি। কিন্তু দিন দিন ফটিকের অবস্থা অবনতি হচ্ছিল, এই জন্য পুলিশ নিজের থেকে ডন আর সেলিমে গ্রেপ্তার করছিল। তারপরে 20-25 দিন জেল খাটে আবার চলে যাচ্ছে। এখনকার সোল বলে হিসেব তো বোঝেনি, মারের বদলে মার, সেই জন্য মারামারি করছে। আপনি যদি তোতাক ভালো করে ধরেন, তোতা তো মামলা করার সাহসই পাবি না। আমি তো জানি তোতা আর যাই করুক, লোকটা কিন্তু ভীতু। না ভাই, এই বিষয়ে তোতার সাথে আমি কথা পারবাম না, আপনার সাথে একটা সম্পর্ক ভালো আছে, এই জন্য কথাগুলো না আপনাকে বলতেছি। দেখেন কি করলে ভালো হয়। আসলে কি ভাই, তোতা গ্যাম জ্যাম পাকা বেরসাচ্ছে, এটাই তার মূল উদ্দেশ্য। চেংরা বেংরা করছে মারামারি, আমরা সেটা বসে মীমাংসা করে দেবো। শালার বেটা মামলা করার জন্য পারাপারি লাগাছে। হাবিব ভাই পিছন থেকে কুলু দিচ্ছে আর তোতা লাফালাফি করতেছে, মূলত এমপি সাহেব ফাঁসাবি, এটাই তার মূল পরিকল্পনা। শামসুর কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, তখন কিন্তু বিষয়টা আর সামাল দিবার পারবেন না। একটু শান্ত হন, এত মাথা গরম করলে হবি? সামনে নির্বাচন, সেদিকে তো খেয়াল রাখা লাগবে। আপনাদের মাথা এখন বরফের মতো ঠান্ডা রাখা লাগবে, এত করে আপনাদেরই উপকার হবি। আর আপনি তো জেলার সভাপতি, তোতা তো আপনার আন্ডারই আছে, তোতার সাথে কথা বলেই তো হয়ে যায়। না না, ওই শালার বেটা বিটলা পার্টি অফিসে ওর সাথে 3-4 দিন কেসাল আছে, ওই কারো কথাই শুনে না। ওর নামে যে একটা মার্ডার মামলা চলমান, সেই বিষয়ে আপনাদের ভূমিকা কি? ওই তো স্থায়ী জামিনে আছে, এই জন্য আমরা অ্যারেস্ট করতে পারতেছি না। একজন খুনি 2-3 মাস জেল খাটে আসে, স্থায়ী জামিন কেমনে পায় সেটাই এবার দেখমনি। হাইকোর্টে আপিল কর্ম ওর স্থায়ী জামিন বাতিল করার জন্য, তখন বুঝতে পাবিনি মাসের কয়দিন যায়। ভালো হওয়ার জন্য নিজে অনেকভাবে গুটিয়ে লিছিলাম, কিন্তু আশপাশের মানুষজন তো ভালো হওয়ার দিবি না। আচ্ছা চাচা, আপনি কোন তো, যেদিন থেকে এমপি হচ্ছি সেদিন থেকে মানুষের গিবত বা মানুষের পিছে লাগছি। অন্যায়ভাবে কারোর টেকাও খাইনি, কাউকে বিপদেও ফালাইনি, কিন্তু তারপরেও আমার পিছ থেকে বিপদ ছড়তিছে না। সিটার বাটপার দিয়ে দুনিয়া গেছে ভরে, এই জন্য এই দুনিয়া তার ভালো মানুষের মূল্য নাই। একদম রাইট বলছেন, এই জন্য নিজেকে তাড়াতাড়ি পরিবর্তন করা লাগবে। থানার থেকে ওসি আমাকে ফোন দিছিল, আমি সাফ সাফ বলে দিছি আগে তদন্ত হবে তারপরে মামলা। সবই তো বোঝেন, হুটহাট করে মামলা নেয় কাউকে হয়রানির মধ্যে ফেলানো উচিত না। তো তার 12টা বাজাচ্ছি, আজকে আমি উকিলের সাথে পরামর্শ করবো হাইকোর্টে আপিল করার জন্য। আপনার কাছে আমার একটাই চাওয়া, এলাকার পরিবেশ যেন সুন্দর থাকে, কোনো যেন হট্টগোল না হয়। সাধারণ মানুষজন যদি ভালো থাকে তাহলে আমরাও ভালো, আর আমরা সবাই যদি ভালো থাকে তাহলে দেশও ভালো থাকবে। আর কেউ যদি কোনো মামলা করে আগে তদন্ত করবেন, অযথা কেউ যেন হয়রানির শিকার না হয়। ঠিক আছে, তাই হবি। তাহলে ভাই আমাদের বিষয়টা একটু মনোযোগ দিয়ে দেখবেন, আর সাধারণপুর আসলে অবশ্যই ফোন দিবেন। আচ্ছা, ওইদিকে গেলে অবশ্যই ফোন দিব। আমরা মিলেমিশে যদি একসাথে কাজ করি তাহলে দেশটা অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তাই মিলেমিশে একে অপরের প্রতি সহানুভূতি করে আমাদের পথ চলা দরকার। ওগুলো সব দেখবো নি, লাঞ্চের টাইম তো হয়ে গেল, খাওয়া দাওয়া করেন। না না, আজ খাওয়া দাওয়া করবো না, অনেকগুলো কাজ বাকি আছে, তো পরে অন্যদিন খাওয়া দাওয়া করবো না। তো চাচা চলেন, ওটা হোক। তাহলে এসপি সাহেব উঠলাম, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, কোনোভাবেই তো স্যারেক রাজি করাবে পারলাম না। এদিকে তো টাকা খায় বসে আছি, তোতা ভাইকে এখন কি কমু? এত সৎগিরি দেখালে বলে পেট চলবি কে রে? টাকা কামাই করার সুযোগ আসছে, এইদিকে না টাকা পয়সা কামাই করে নেই। আমি আর কাম পেলাম না, টাকা পাওয়া মাত্রই গিন্নিক চেন কিনে দিলাম। এখন যদি চেন চাপের যায় তাহলে তো আমাকে ঝাঁটা দিয়ে ধরবি পেটন। আচ্ছা দেখি তো, তোতা ভাইকে একটা ফোন দিই, কোনো ব্যবস্থা করা যায় নাকি। বন্ধু কেমন লাগিচ্ছে? কক্সবাজার হলো পর্যটন এলাকা, এটি যাই আসবি তারই ভাল লাগবে। এলাকা একের পর এক গ্যাঞ্জাম, তাই তো শফিক চাচা আমাকে রেডি পাঠিয়ে দিল। বললে মারামারি পেছাল বাদ দে, এদিকার পরিবেশটা ভালো আছে, উপভোগ কর। বিয়ার পর এটি বয়ে গ্লাসে লাগবে হানিমুনের জন্য।
রাজনীতি করে এ আনা শান্তি, টাকা পয়সার অভাব নাই, যখন খুশি বিনোদন করা যায়। তে বন্ধু চ 5 স্টার হোটেলে যায় না মাল টাল খাই, পিকনিক না হলে তো ঝিনিক হয় না। এখন তাহলে বিজে গোসল করি আর রাতে মাল খাবার দামও নেই। এই রাতে গেলে এখন আর গোসল করার দরকার নাই, হোটেলের সুইমিং পুলে নামে মাল খামো আর ডুব দুমো। ঠিক আছে তাই কর্মনি। কারে সোনার মায়না তোরা কুটি যাস, আমাদের একদিকে কি লাজের পরে না? কেরে সরা, আমি তোর সই, তুই কি আমাকে দেখে বুঝা পাচ্ছ না? আয় না কাছে আয় না, বিনোদন করি। ওরে আল্লাহ রে, তোমাকে না আমার সেই পছন্দ হচ্ছে, তুই এত দূরে গিয়ে কাছে আসো শোনা। হাই হাই রে সোনা, আমার মনের কথা বুঝা পারছে। থাম থাম, আসিচ্ছি, কাছে আসিচ্ছি তোর। এই এই এলে তুমি কি করলে? তুমি আমার পাবলিক প্লেসে তোমার খেলা খা? এ হেরে উদ্ঘাট দেখেছি, কিছুই ছিল না, আমার মান সম্মান সব শেষ করে দিল। এই কক্সবাজারে এমন কোন মায়ের বেটা আছে যে বিজলি রানীর সামনে এসে কথা কয়? তুই জানে মান, তোমাকে আমার ভাল লাগছে, চলো যাই আমার হোটেলে। আচ্ছা আচ্ছা চলো, আমারও তোমার খুব ভালো লাগছে। এ ভোটে এলে হিজড়া চক্রে পড়িস না, তোর প্যান্ট ট্যান্ট খুলে কিন্তু টাকা পয়সা কারিলে চলে যাবি। দোস্ত ওর সাথে মিল দিবার যায় কাম না খাম করে দিছে, এখন আমি কি করবো? ওর যা ভাক্কা দেখছি আমাকে তুমি নিয়েই যাবে। বাইশ ফের চাইলে তাড়াতাড়ি দৌড় মার। তুই বসে আছো কে? দে দৌড়, ধরলো রে ধরলো। এই জানে মানে, তুমি আমার থেকে কুটি দম মারলে, আমি কিন্তু তোমাকে সব জায়গা থেকে খুঁজে বের করবো। আমার থেকে চলে গেল, তোমার নাম্বার কয়ে যাও।